আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? হোপফুলি অনেক ভালো এবং অনেক সুন্দর আছেন। সো আমরা টাইপ স্ক্রিপ্টের মিশন নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছিলাম। সো এখন আমরা টাইপ স্ক্রিপ্টের সেই মিশন থেকে স্টার্ট করব যেখানে আমরা শেষ করেছিলাম। সো এখন আমরা কন্টিনিউয়াসলি ভিডিও একের পর এক দিতে থাকবো। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলেন সরাসরি চলে যাই আমরা বিএস কোডে, আমাদের সেই পূর্ব পরিচিত বিএস কোড। ওকে, সো এই ভিডিওতে আমরা কি দেখব? এই ভিডিওতে আমরা দেখব ফাংশনের যে জেনেরিক টাইপ আছে সেই জেনেরিক টাইপটা। সো এই জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, সেটা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নেব, সেটা হচ্ছে ফাংশন ডট টিএস। ওকে, সো আমরা করে নিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে আমরা যেটা করব সেটা আমরা কি কমেন্ট আউট করে লিখে দিই। সো আমরা কি করব? আমরা করব হচ্ছে ফাংশন জেনেরিক। ওকে, এখানে আমরা ফাংশন জেনারিকের কোডটা লিখবো এটার ভিতরে। সাপোজ আপনার কাছে একটা ফাংশন আছে, সেটা কি হতে পারে যে কোনো একটা ফাংশন ধরেন আর কি। ধরেন সাপোজ কনস্ট্যান্ট একটা নাম দিতে পারি আমরা, সেটা হতে পারে ধরেন অ্যাড নামের একটা ফাংশন থাকতে পারে, ধরেন একটা দিলাম আর কি ফাংশনের নাম। সো এই ফাংশনটা ধরেন একটা অ্যারো ফাংশন হবে, লিখে দিই এটা একটা অ্যারো ফাংশন হবে ধরেন, এবং সেই ফাংশনটা ধরেন একটা প্যারামিটার রিসিভ করবে, ঠিক আছে? প্যারাম রিসিভ করবে, সেই প্যারামিটার টাইপটা ধরেন হচ্ছে স্ট্রিং। সো এই ফাংশনটা ধরেন কি করবে, কোনো কিছু রিটার্ন করবে, বা হ্যাঁ ধরেন রিটার্ন করবে হচ্ছে আপনার প্যারামিটারের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা অ্যারে আকারে, কিংবা ধরেন আমরা এখানে প্যারামিটার আরও নিতে পারি। সো এটার নাম এটা না দিয়ে আমরা দিতে পারি এরকম অ্যারে জেনারেটর দিতে পারি, জেনারেটর। ওকে, সো অ্যারে জেনারেটর আমরা নাম দিলাম আর কি, একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম হচ্ছে অ্যারে জেনারেটর, এবং সেটার ভিতরে ধরেন একটা প্যারামিটার সে রিসিভ করবে, সেটা ধরেন স্ট্রিং টাইপের, আমরা হার্ড কোডেডভাবে বলে দিলাম, এবং সেই ফাংশনটা একটা জিনিস রিটার্ন করবে। সেই রিটার্নটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করবে। কিসের অ্যারে? এই যে প্যারামিটারটা সে পাইতেছে সেই প্যারামিটার সে একটা এইখানে রিটার্ন করবে। তাহলে যদি আমরা এই ফাংশনটাকে কল করি, সেটা কিভাবে করতে পারবো? আমরা কনস্ট্যান্ট দিলাম হচ্ছে রেজাল্ট 1, এই কলটা আমরা দিতে পারি হচ্ছে অ্যারে জেনারেটর, তারপরে আমরা সেটাকে কল করে দেব, এবং সেখানে আমাদের একটা আর্গুমেন্ট পাস করতে হবে, কারণ এখানে সে প্যারামিটার একটা রিসিভ করতেছে, তাই না? সো এখানে আমরা স্ট্রিং ভ্যালু পাস করব। সো আমরা একটা স্ট্রিং ভ্যালু পাস করি, বাংলাদেশ। যখন আমরা সেভ করব দেখতে পারবো রেজাল্টের ভিতরে যদি হোভার করি তাহলে দেখতে পারবো হচ্ছে রেজাল্টটা একটা স্ট্রিংয়ের অ্যারে রিটার্ন করতেছে, ঠিক আছে? তার মানে এই আর্গুমেন্টটা এখানে যে প্যারামিটার হিসেবে রিসিভ করতেছে, এবং সেইখান থেকে একটা অ্যারে আকারে ভ্যালু রিটার্ন করতেছে। এটা গেল হচ্ছে স্ট্যাটিক টাইপ, বাট আমরা তৈরি করতে যাচ্ছি হচ্ছে জেনারিক টাইপের একটা ফাংশন। সো সেই ক্ষেত্রে কীভাবে তৈরি করতে পারি? সো এই বিষয়টা এখন আমরা দেখব। সো এই সেম ফাংশনটাই যদি আমরা জেনেরিক টাইপ করতে চাই তাহলে কীভাবে করতে পারবো? সাপোজ কনস্ট্যান্ট অ্যারে জেনারেটর উইথ আমরা কী দিতে পারি? জেনেরিক, তাই না? জেনেরিক। ওকে, সো এই ক্ষেত্রে আমরা ফাংশনটা স্ট্রাকচারটাকে লিখে ফেলার পর এইখানে যে ভ্যালুটা সে রিসিভ করবে, যে প্যারামিটারটা সে রিসিভ করবে, সেটা টাইপ কী হবে সেটা কিন্তু আমরা জানি না। সেটা স্ট্রিং হতে পারে, সেটা হতে পারে একটা অবজেক্ট হতে পারে, বা ট্রু ফলস হতে পারে, যে কোনো বুলিয়ান টাইপের হতে পারে, যে কোনো টাইপের এখানে ধরেন ভ্যালু আসতে পারে। সো এই জন্য আমরা জেনেরিক টাইপটা অলরেডি কিন্তু দেখছিলাম, তাই না? সো এই জেনেরিক টাইপটা দেওয়ার জন্য আমাদের এখানে কি একটা জেনেরিকের নাম নিতে হবে। সো সেটা আমরা টি দিয়ে নিয়ে নিলাম আর কি, জেনারিকের নাম সেটা, এবং সেই টি টাইপটা এই প্যারামিটার এখানে এসে বসে যাবে। আমরা যেটা কল করার সময় এখানে বলে দেবো যে এটা কি টাইপের ভ্যালু সে এখানে রিসিভ করবে, এবং সেখানে আমরা এটা বলে দিতে পারি যে এইটার যে রিটার্ন টাইপ করবে, যে এই ফাংশনটা যে রিটার্ন করবে সেই রিটার্নটা কী টাইপের হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারি। সো আমি বলে দিলাম এই ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে ধরেন হচ্ছে একটা টি টাইপের একটা অ্যারে, ঠিক আছে? আমরা টি টাইপটা কোথা থেকে পাঠাইতেছি? এটা হচ্ছে একটা জেনেরিক টাইপের একটা ভ্যালু আমরা কিন্তু ওই সাইড থেকে পাঠাইতেছি, তাই না? এবং সেই টাইপটা এখানে সে রিটার্ন করবে। সো ওকে, সো আমরা এই রিটার্নটা এখানে লিখে ফেলি, রিটার্ন। ওকে,
রিটার্ন কি করবে, একটা অ্যারে রিটার্ন করবে। সেটা কি, এই যে প্যারামিটার যে যে প্যারামিটারটা আমরা পাইতেছি, সো এই প্যারামিটারটা এখানে সে মানে যে ভ্যালুটা আমরা পাঠাই না কেন, সেটা অবজেক্ট পাঠাই, সেটা বুলিয়ান টাইপের পাঠাই, সেটা নাম্বার টাইপের পাঠাই, সেটা এখানে আইসা একটা অ্যারের ভিতরে সেই ভ্যালুগুলোকে হোল্ড করবে। সো এরকম একটা আমরা জেনারিক ফাংশন তৈরি করতে যাচ্ছি, যার কারণে আমরা এটার নাম দিলাম হচ্ছে অ্যারে জেনারেটর উইথ জেনারিক। সো এখানে ফার্স্ট অফ অল আমরা জেনারিকের ভ্যালুটা রিসিভ করলাম, অ্যান্ড দেন সেই জেনারিকের ভ্যালুটা আমরা প্যারামিটারে বলে দিলাম, যেটা টাইপ কী হবে আমি জানি না, যখন আমি কল করব তখন আমি বলে দেবো যেটা টাইপটা কী হবে। তারপরে এইখানে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা আমি বলে দিলাম, যেটা টি টাইপের একটা অ্যারে রিটার্ন করবে। সো এইটা যদি আমরা কল করতে যাই তাহলে আমরা কীভাবে কল করতে পারি, এটা কমেন্ট আউট করে দিই। অ্যান্ড এখানে যদি আমরা লিখি কনস্ট্যান্ট রেজাল্ট টু, বা আমরা দিতে পারি হচ্ছে রেজাল্ট আন্ডারস্কোর জেনারিক, ওকে, এটা দিতে পারি আমরা। সো এই জেনারিক টাইপটা আমরা যদি কল করি এই ফাংশনটাকে যদি কল করি, এখানে কল করার সাথে সাথে সো এখানে আমাদের একটা বলতেছে যে একটা প্যারামিটার সে রিসিভ করে, পাশাপাশি কি করতেছে, একটা এক্সপেক্টেড ওয়ান আর্গুমেন্ট, এই যে প্যারামিটারটা সেটা এখান থেকে সে এক্সপেক্ট করতেছে। সো আমরা এটাকে দিয়ে নিই, সেটা কি জেনারিক টাইপের হবে। সো কী টাইপের হবে সেটা কিন্তু আমরা জানি না। সো আমরা এটা চাইলে এখানে একটা স্ট্রিং দিতে পারি, একটা অবজেক্ট দিতে পারি, একটা নাম্বার টাইপের দিতে পারি। সো আমরা প্রথমত স্ট্রিং টাইপের দিলাম বাংলাদেশ, ঠিক আছে, স্ট্রিং টাইপের দিলাম। সো ভালো কথা। সো বাই ডিফল্ট স্ট্রিং দেওয়ার ফলে সেইখানে দেখেন স্ট্রিং টাইপের সে ধরে নিছে যে এটার জেনারিক টাইপটা হচ্ছে স্ট্রিং, বাই ডিফল্ট সে ধরে নিছে। সো আমরা চাইলে স্পেসিফিকভাবে বলে দিতে চাইলে কিন্তু এখান থেকে বলে দিতে পারি এটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের। তাহলে কিন্তু এটা কিন্তু জেনারিক টাইপ হয়ে গেল। এখন যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের অ্যারে রিটার্ন করবে। সো মজার বিষয় হলো যদি আমরা এটাকে আবার কল করি, ধরুন হচ্ছে এটা রেজাল্ট টু, এই ক্ষেত্রে আমরা কি পাঠাবো, এখানে স্ট্রিং পাঠাবো না, এই ক্ষেত্রে আমরা এখানে পাঠাবো হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে। সো এই অবজেক্টের ভ্যালুটা আমরা দিতে পারি আইডির নাম থাকতে পারে, ধরেন আইডি থাকতে পারে একটা নাম্বার টাইপের আইডি 1, এবং সেখানে একটা নাম দিতে পারি। সো নামটা কি দিতে পারি, সো দিলাম হচ্ছে জন ডু, এরকম একটা নাম দিলাম আর কি আমরা। সো দেখেন এইখানে যদি আমরা হুভার করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে অবজেক্ট টাইপের ভ্যালু সে রিটার্ন করতেছে। সো আমরা জানি যে অবজেক্ট এইভাবে যদি স্পেসিফিকভাবে মানে স্পেসিফিকভাবে না বলে যদি এইভাবে অবজেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু একটু সমস্যা হয় টাইপের ক্ষেত্রে, আমরা সেটা অলরেডি কিন্তু ফেস করছি। সো এই ক্ষেত্রে সবচাইতে মানে ইউনিক বা আপনার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনি চাইলে এইভাবে অবজেক্টের ভিতরে দিয়ে জাস্ট সরাসরি এভাবে বলতে পারেন আইডিটা হবে একটা হচ্ছে নাম্বার টাইপের, এবং এইখানে যে নেমটা আছে সেই নেমটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের। এইভাবে কিন্তু সরাসরি আপনি বলে দিতে পারেন। সো এই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে কাজ করবে। দেখেন আমরা একটা জেনেরিক ফাংশন ক্রিয়েট করলাম এবং সেটা কল করার সময় আমরা বলে দিতেছি যে এটা স্ট্রিং টাইপের হবে নাকি অবজেক্ট টাইপের হবে নাকি এটা নাম্বার টাইপের হবে। মজার বিষয় না? সো এই জেনেরিক টাইপটা কিন্তু আমরা অহরহ অনেক ক্ষেত্রে ইউজ করব। সো এখন আমরা দেখব হচ্ছে টুপল বা ডাবল যদি প্যারামিটার থাকে এইখানে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট অ্যারে জেনারেটর দিয়ে আমরা অ্যারে জেনারেটর, ভুল হইতেছে কেন, জেনারেটর, ওকে, জেনারেটর উইথ জি দিয়ে দিই আর কি, জি, অ্যান্ড এটা হচ্ছে ধরেন হচ্ছে টুপল, TUPPL টুপল দিয়ে দিলাম, ওকে। সো এই ক্ষেত্রে টুপল জিনিসটা কিভাবে সে রিসিভ করবে এইখানে। সো আমরা ফাংশনের আগে স্ট্রাকচারটা লিখে ফেলি। অ্যারে ফাংশন হবে এটা একটা অ্যারে ফাংশন হবে, ভালো কথা। এবং এইখানে সে টুপল মানে দুইটা ভ্যালু সে এখানে রিসিভ করবে। সো এক্ষেত্রে দুইটা ভ্যালু যদি দিয়ে দিই, একটা হচ্ছে টি টাইপের আর একটা ধরেন হচ্ছে কিউ টাইপের, দুইটা ভ্যালু সে রিসিভ করবে, যেহেতু টুপল সো অবশ্যই দুইটা ভ্যালু সে রিসিভ করবে। সো ভালো কথা, এখানে তাহলে আমরা দুইটা ভ্যালু এখানে প্যারামিটার হিসেবে লিখে ফেলি, সেটা হচ্ছে ধরেন প্যারাম 1 এবং আরেকটা হচ্ছে প্যারাম 2। এখন কথা হচ্ছে প্যারাম 1-এর যে টাইপটা হবে সেই টাইপটা তো আমরা জানি না। সো এক্ষেত্রে আমরা বলতে পারি প্যারাম 1-এর যে টাইপটা সেটা হবে একটা জেনেরিক টাইপ, সেটা হচ্ছে টি টাইপের মতো হবে। এবং এইখানে যে প্যারাম 2-এর যে টাইপটা হবে সেটা হচ্ছে কিউ টাইপের, তাহলে তো হয়ে গেল, তাই না?
সো চাইলে এখন আমরা যদি এখানে যাই এবং সেখান থেকে যদি আমরা রিটার্ন করি, রিটার্ন, এবং সেখানে আমরা বলে দিতে পারি যে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করবে, এবং অ্যারের ভিতরে যে প্যারামিটার যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো বসে যাবে। সো আমরা বলে দিতে পারি হচ্ছে প্যারাম 1 অ্যান্ড হচ্ছে প্যারাম প্যারাম 2। তো এখানে তাহলে প্যারাম বানানটা ভুল হয়েছে, প্যারাম 2। ওয়েল, তাহলে কিন্তু আমরা টুপলের যে জেনেরিক টাইপটা আছে ফাংশনের সেটাও কিন্তু লিখে ফেললাম। এখন কথা হচ্ছে এটা আমরা কল করব কিভাবে। সো সেটা আমরা দেখে ফেলি। সেখানে কমেন্ট করে রেখে দিই TUPPL টুপল ফাংশন লিখে দিই আর কি, ফাংশন, ঠিক আছে। সো জেনারিক ফাংশন এখানে জি লিখে দিই, টুপল জি ফাংশন, বুঝবেন তো আপনারা, তাই না? সো এখন কথা হচ্ছে ধরেন আমরা যদি একটা ভেরিয়েবলের ভিতরে যদি সেই মানটাকে স্টোর করি, সেটা নাম দিতে পারি হচ্ছে রেজাল্ট। রেজাল্ট কি দিতে পারি, এটা হচ্ছে TUPPL টুপল, ওকে। একটা নাম দিতে পারেন আপনাদের মন ইচ্ছা মতো। এখন কথা হচ্ছে এই যে অ্যারে জেনারেটর উইথ টুপল যেটা আছে সেটাকে আমরা সরাসরি এখানে কল করে দেব। কল করে দেওয়ার পর এখানে আমাদের বলবো যে দুইটা প্যারামিটার সে এক্সপেক্ট করতেছে। সো এখানে যে কোনো টাইপের হতে পারে, কারণ আমরা জেনেরিক টাইপ পড়তেছি, তাই না? সো জেনেরিক টাইপের কিন্তু আমরা চাইলে সেখানে নাম্বার টাইপের দিতে পারি, অবজেক্ট টাইপের দিতে পারি, কিংবা স্ট্রিং টাইপের, যে কোনো টাইপে আপনি এখান থেকে পাস করে দিতে পারেন। সো আমরা প্রথম যে স্ট্রাকচারটা আছে সেখানে ধরেন একটা স্ট্রিং টাইপের দিলাম, সেটা ধরেন হচ্ছে দিলাম হচ্ছে কে দেওয়া যায়, সেটা দিলাম হচ্ছে প্রোগ্রামিং, 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 ওকে। তারপরে আমরা সেকেন্ড যে টাইপটা আছে সেটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন একটা নাম্বার টাইপের, ওকে। সো ধরেন এটা এইস হতে বা যে কোনো একটা কিছু হইতে পারে, সো আমরা একটা নাম্বার টাইপ দিয়ে দিলাম আর কি। সো এক্ষেত্রে কিন্তু সে অটোমেটিকলি এখানে দেখেন টাইপটা বসায় নিচ্ছে, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে নাম্বার। সো আপনি সেভ থাকার জন্য এখানে চাইলে আপনি সরাসরি এখানে এইভাবে কিন্তু বলে দিতে পারেন যে প্রথম যে ভ্যালুটা যাবে সেটা হচ্ছে স্ট্রিং টাইপের, স্ট্রিং টাইপের, এবং পরে যে ভ্যালুটা যাবে সেটা হচ্ছে নাম্বার টাইপের, তাহলে তো হয়ে যায়। সো এখন কথা হচ্ছে আপনি যে লেখার পরে যদি এখানে ভুল ক্রমে যদি আপনি স্ট্রিং পাস করেন তাহলে কিন্তু আপনাকে এরর দিবে, বলবে যে হেই এখানে তুমি টাইপের ক্ষেত্রে বলে দিতে হচ্ছে নাম্বার টাইপের, তুমি দিতেছো হচ্ছে স্ট্রিং টাইপের, তাহলে তো হইলো না ভাইয়া। সো এই জন্যই হচ্ছে টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে মানে ইউজ করি আমরা, মানে টাইপ স্ক্রিপ্টের মজাটাই হচ্ছে এখানে। আপনি যদি টাইপটা বলে দেন ফার্স্টে যে এটা এই টাইপের হবে, তাহলে আপনার কোডে মানে ইরুরের যে ইটা আছে সেটা অনেকাংশেই কমে যায়। আপনার কোডটা ধরেন আপনি ভুল করতে চাইলেও কিন্তু ভুল হবে না। দেখুন আমি যদি এখানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি এইভাবে স্ট্রিং পাস করতাম, জাভাস্ক্রিপ্ট কিন্তু আমাকে কিছুই বলতো না। বাট টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে যখনই আমি টাইপ বলে দিতেছি তারপর যদি আমরা ভ্যালুটা পাস করতে যাইতেছি, ঠাস করে আমাকে কিন্তু আটকাই দিতেছে, তাই না? সো ওয়েল, এভাবে কিন্তু আমরা চাইলে টুপল যে এটা আছে জেনেরিক টাইপটা আছে সেটাও কিন্তু লিখতে পারি। সো এই ক্ষেত্রে চাইলে আমরা এখান থেকে অবজেক্টও পাস করতে পারি। সো বলে দিলাম যেটা সেটা হচ্ছে এই যে এখানে নাম্বার টাইপ না, যে এটা আমাদের একটা অবজেক্ট টাইপ হবে, সেখানে ধরেন কি থাকবে, সেখানে ধরেন একটা নেম থাকবে, নেমটা হচ্ছে ধরেন কি দিলাম হচ্ছে অ্যাপল, APPLE অ্যাপল, ঠিক আছে, অ্যাপল দিলাম হচ্ছে নাম, এবং তার ইয়ারটা কত, ইয়ার, ইয়ারটা হচ্ছে ধরেন হচ্ছে কি দিতে পারি 2020, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা, সরি এইখানে তো আসলে ভ্যালুটা হবে না, এখানে হবে হচ্ছে টাইপের নামটা। সো এখানে টাইপের নামটা বলে দিতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের হবে এটা, এবং ইয়ারটা হবে হচ্ছে নাম্বার টাইপের, ওকে। এখানে আমাদের টাইপ বলে দিতে হবে, এবং এইখানে যে আমাদের কি বলে দিতে হবে, সেই ভ্যালুটা বলে দিতে হবে। যে নেমটা যেটা আছে সেটা হচ্ছে ধরেন কি দেওয়া 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 যায়, সেটা হচ্ছে ধরেন হচ্ছে অ্যাপল, APPLE অ্যাপল, দিতে পারি হচ্ছে ম্যাকবুক, ইয়ার, ইয়ার 2, এভাবে দিতে পারি আর কি। তারপরে ধরেন তার বছরটা কয় বছর, মানে কোন ইয়ারে ক্রিয়েট করছে, সাপোজ আমি দিলাম হচ্ছে 2020-এর, ঠিক আছে। সো এক্ষেত্রে নাম্বার টাইপ, নাম্বার টাইপ এইখানে ইয়ারটা যদি নাম্বার টাইপ দেয়, এখানে বলতেছে হচ্ছে স্পেসিফিক নন। সো এক্ষেত্রে এটা ইয়ারটা যদি দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে স্ট্রিং দেওয়াটাই বেটার, ঠিক আছে, স্ট্রিং, এবং এইটা আমরা স্ট্রিংয়ের ভিতরে রেখে দিই, তাহলে আর সমস্যা করবে না। বাট এই ক্ষেত্রে আমাদের কি কোনো সমস্যা হয়েছে, ইয়ারটা হচ্ছে স্ট্রিং, ও সরি আমরা ইয়ারের নামটাই তো লিখি নেই, তাহলে তো এই জন্যই তো আমাকে এরর দিতেছে। সেক্ষেত্রে স্ট্রিংও দিতে পারি। সো এখানে যদি আমরা চাই নাম্বারও দিতে পারি, নাম্বার, এখানে আমরা সেই নাম্বারটার ভ্যালুটাও কিন্তু এখানে সুন্দরভাবে পাস করে দিতে পারি। ওয়েল, তাহলে তো হয়ে গেল।
আর এই কোডটাকে ক্লিন করার জন্য আমরা চাইলে এই যে এখানে টাইপটা আছে সেই টাইপটা এখান থেকে সরাসরি কাট করে নিয়ে এখানে আমরা আরেকটা টাইপ বানাইতে পারি। সেটা ধরেন টাইপ দিয়ে বানাইতে পারি, ইন্টারফেস দিয়ে বানাইতে পারি। সো আমরা টাইপ দিয়ে দেখি। সো টাইপ দিয়ে দিলাম, সেটা হচ্ছে ধরেন কি, সেটা ধরেন হচ্ছে দিলাম হচ্ছে একটা কি ল্যাপটপ, ল্যাপটপ একটা নাম দিলাম আর কি। সো এই ক্ষেত্রে সরি ডাবল দিয়ে ফেলাইছি আমি, ব্রেকেট দিয়ে ফেলাইছি। সো এই ক্ষেত্রে আমরা এই ল্যাপটপের ভিতরে টাইপটা হোল্ড করলাম এবং সেই ল্যাপটপের টাইপটা আমরা চাইলে সরাসরি এইখানে কমা দিয়ে বলে দিতে পারি, তাহলে তো হয়ে গেল। সেইভাবে চাইলেও ক্লিনার সিনট্যাক্সে আপনি কোড লিখতে পারবেন। সো এখন চাচ্ছেন যে আপনি একটা স্পেসিফিক এইখানে যে জেনেরিক টাইপটা আমরা ক্রিয়েট করছি উপরে, সেটা কই যে অ্যারে জেনেরিক সরি এখানে অ্যারে জেনারেটর উইথ টুপল যেটা নাম আছে। সো এইটার মধ্যে আমরা এমন একটা জিনিস চাচ্ছি যে এইটার ভিতরে একটা স্ট্যাটিক ভ্যালু বা একটা স্ট্যাটিক মান থাকবে, সেটার সাথে যুক্ত হয়ে যাবে একটা অ্যারের ভিতর কিংবা একটা অবজেক্টের ভিতর। সেক্ষেত্রে আমরা কিভাবে ক্রিয়েট করব, সো চলেন আমরা সেটা দেখে আসি। সো এই কোডটাকে যদি আমরা এখানে লিখতে যাই কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে স্ট্যাটিক জেনারেটর ফাংশন ফাংশন, ওকে বলে দিলাম আর কি। সো এই ক্ষেত্রে ফাংশনের যে টাইপটা আছে সেই টাইপটা আমরা এখানে বলে দেব। সো এইখানে ধরেন একটা টাইপ দিলাম আর কি। সো এটা ধরেন হচ্ছে একটা টি টাইপের আসলো। সো এখানে ধরেন আমি টুপল না দিয়ে সিঙ্গেল জাস্ট দেখাইতেছি আর কি। ধরেন এখানে একটা ফাংশন আছে আমাদের, ফাংশনের টাইপটা আমরা এখানে বলে দিতেছি। ফাংশনের স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, ওয়েল। এবং এটার ভিতরে যে একটা প্যারামিটার রিসিভ করবে প্যারাম, সেই প্যারামটা হবে হচ্ছে জেনারিক টি টাইপের, ওয়েল। এটা কিন্তু আমরা এখানে দিয়ে ফেললাম। এখন কথা হচ্ছে যখন এইখানে ভ্যালুটা রিটার্ন করব, সো রিটার্ন করার আগে আমাকে কি করতে হবে, মানে একটা অবজেক্ট আমরা রিটার্ন করব। সো এই অবজেক্টের ভিতরে আমরা এই প্যারামের যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে পাস করে দেব। সো আমাদের রিটার্ন বানানোটা বারবার ভুল হইতেছে কি জন্য জানি না সঠিক। এবং আমরা চাচ্ছি যে তার উপরে যে একটা স্ট্যাটিক মান থাকবে যেটা সবার অবজেক্টের ক্ষেত্রেই সেটা লাগবে। ধরেন আমি একটা স্ট্যাটিক মান দিয়ে দিলাম, সেটা হচ্ছে ধরেন কি আপনার একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের ভিতরে ধরেন একটা স্পেসিফিক একটা টেক্সট থাকবে। সো দিলেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, কিংবা ধরেন একটা নির্দিষ্ট একটা কোর্সের আন্ডারে ধরেন অনেকগুলো স্টুডেন্ট আছে। সো এই কোর্সটা চাইলে আপনি এখানে বলে দিতে পারেন। সাপোজ আমরা এখানে কনস্ট্যান্ট একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে ধরেন কি টাইপস্ক্রিপ্ট মিশন, ঠিক আছে, মিশন নাম দিতে পারি একটা ভেরিয়েবলের। সেই ক্ষেত্রে আমরা সেটার ভিতরে স্টোর করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে CURSC কোর্স উইথ টাইপ SCRIPT টাইপস্ক্রিপ্ট, এটা দিলাম আর কি। আমরা চাইলে আমরা এই টাইপস্ক্রিপ্ট মিশনটা সকল অবজেক্টের আগে স্প্রেড অপারেট করে বসায় দিতে পারি, ঠিক আছে। টাইপস্ক্রিপ্ট মিশন আমরা যদি দিয়ে দেই, এখন এখানে কি কোনো সমস্যা হয়েছে, সেটা কি স্প্রেড মাস্ট বি ক্রিয়েট ফ্রম অবজেক্ট টাইপ। সো এক্ষেত্রে স্প্রেড না ইউজ করলেও সমস্যা নেই। এটা বলতেছে যে হচ্ছে অবজেক্ট টাইপের ক্ষেত্রে স্প্রেড ইউজটা করা বেটার। সেক্ষেত্রে যদি আমাদের এরকম থাকতো, ধরেন এখানে যদি একটা অবজেক্ট থাকতো, সেটার ভিতরে যদি থাকতো নেমটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের, সেক্ষেত্রে যদি আপনি সেভ করতেন তাহলে আপনি চাইলে এখানে স্প্রেড ইউজ করতে পারতেন, তাহলে কিন্তু কোনো সমস্যা দিত না, ঠিক আছে। বাট যখন আপনি একটা স্ট্যাটিক ভ্যালু এখানে লিখে দিবেন, সেক্ষেত্রে আপনাকে স্প্রেড না ইউজ করলেও সমস্যা নাই, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল ফাংশনের জেনেরিক। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় ভিডিওটা আবার রিক্যাপ করেন। আর যদি মানে টোটালি মানে কোথাও যদি বুঝতে মানে অস্বস্তি ফিল করেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনি কোন বিষয়টা বুঝতে পারতেছেন না। সো অবশ্যই আমি কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দেবো এবং সেখানে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। সকালে সুস্থ থাকেন, ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।